তারা হচ্ছে যে বিটিসিতে প্রথম অবস্থায় কোনো প্রকার ট্রেড করেন না। বিটিসিতে ট্রেড না করাটা হচ্ছে যে আপনার জন্য সবচেয়ে ভালো হবে, কারণ বিটিসি মার্কেট খুব ভলাটাইল থাকে। সেক্ষেত্রে আপনার এই মার্কেটের ভিতরে আপনি ভালো করতে পারবেন না। দেন আপনি যখন হচ্ছে যে বেশি অভিজ্ঞতা হয়ে যাবে, দেখেন আমি কিন্তু হচ্ছে যে জাস্ট এই 2-4-5 মিনিটের ভিতরে কিন্তু ডিসিশন নিয়েছি। 2-4-5 মিনিট না, আরও কম। এসএলটা কি করছি, বলছি যে এসএলটা ক্লোজ করার জন্য, কারণ আমাদের ফুলফিল এসএল খালি কিন্তু হিউজ বড় একটা এসএল হয়ে যেত। তো সেক্ষেত্রে আমি কি করছি যে এন্ট্রিটা ক্লোজ করে দেওয়ার কথা বলছি। ক্লোজ করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমার ডিরেকশন চেঞ্জ হয়ে গেছে। আমি কিন্তু সাথে সাথেই হচ্ছে যে ওখান থেকে সেলের জন্য এন্ট্রি নিছি। আমার কথা কি আপনারা বুঝছেন? সেক্ষেত্রে বিটিসিতে এন্ট্রি করতে গেলে খুবই সাবধানের সহিত এন্ট্রি করতে হবে। আচ্ছা, এখন আসি হচ্ছে যে আমাদের মেইন ক্লাসে। ফাঁকে একটু কথা বলতে পারিনি? জি জি ভাই, বলেন বলেন। ভাই ক্লাস তো মোটামুটি প্রায় শেষ পর্যায়ে। হুম হুম আমরা একটু আমাদের ইম্পর্টেন্ট যে জিনিসগুলা, যেমন অর্ডার ব্লক, এফজিবি, পরে হচ্ছে সাপ্লাই ডিমান্ড, হুম হুম এই ক্লাসগুলার সামারি একটু দেওয়া যায় কিনা ভিডিও করে? আচ্ছা, সামারি শুধু হচ্ছে যে summary। আমি বলি, আমাদের এই সপ্তাহে ক্লাসগুলো আমরা শেষ করি, হ্যাঁ? এই সপ্তাহে জি ক্লাসগুলো শেষ করি, আমরা হচ্ছে যে আগামী সপ্তাহে আরো 2টা ক্লাস করাবো, ঠিক আছে? ওই 2টা জি জি ক্লাসে হচ্ছে যে আপনাদের মানে প্রিভিয়াসলি যেই বিষয়গুলো আছে, আমরা ওই জি প্রিভিয়াসলি সবগুলা ক্লাস অ্যাডজাস্ট করে, জি সবগুলা ক্লাস হচ্ছে যে আপনার একটু স্লোলি মানে দ্রুত করে হচ্ছে যে একটা ভিডিওতে সবগুলা ক্লাস হচ্ছে যে কনভার্ট মানে করব, মানে ফুল জি কমপ্লিট করব। জি 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 কমপ্লিট জি করে ওইটাই স্যার। তারপর হচ্ছে যে আপনাকে দিয়ে দেবো, যাতে আপনি একটা ভিডিও হুম দেখলে যাতে হচ্ছে যে সব বিষয়গুলো আপনি বুঝতে পারেন। আমার কথা বুঝছেন? জি 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 ওইটাই আমি চাচ্ছিলাম আর কি। জি ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, ঠিক আছে। তাইলে আজকে হচ্ছে আমাদের মাল্টি টাইম ফ্রেম কম্বিনেশন, আর হচ্ছে যে লোয়ার টাইম ফ্রেমে এন্টি টেকনিক। এখন মাল্টি টাইম ফ্রেম কম্বিনেশন ব্যাপারটা কি? মাল্টি টাইম ফ্রেম কম্বিনেশনের ব্যাপারটা হচ্ছে যে আপনার সবগুলা টাইম ফ্রেম, এইচ উইকলি, ডেলি, 4 আওয়ার, H1 15 মিনিট, এই 3টা টাইম ফ্রেম কম্বিনেশন, মানে এই 3টা টাইম ফ্রেম হচ্ছে যে আপনার অ্যাডজাস্ট করে, হ্যাঁ রেকর্ডিং অন করছি, অ্যাডজাস্ট করে দেন হচ্ছে যে আমরা এন্ট্রি করব। আমার কথা বুঝছেন? 3টা টাইম ফ্রেম অ্যাডজাস্ট করে দেন হচ্ছে যে আমরা এখানে এন্ট্রি করব। আমার কথা ক্লিয়ার? এখন হচ্ছে যে আমাদের মাল্টি টাইম ফ্রেম কম্বিনেশন। মাল্টি টাইম ফ্রেম কম্বিনেশন কি? আমরা হচ্ছে যে উইকলি টাইম ফ্রেমটা দেখব, দেন হচ্ছে যে ডেলি টাইম ফ্রেমটা দেখব, মান্থলি টাইম ফ্রেমটা দেখব। এখন মান্থলি টাইম ফ্রেমটা আমরা কখন দেখব? মান্থলি টাইম ফ্রেমটা দেখব হচ্ছে যে আমাদের মাসের শেষের দিকে। যেমন নাকি হচ্ছে যে আজকে মাস ক্লোজ, আজকে মাসটা ক্লোজ, আজকে হচ্ছে যে নভেম্বর মাস, মনে করেন যে আজকে নভেম্বর মাসের 30 তারিখ, আজকে হচ্ছে যে নভেম্বর মাস ক্লোজ। দেন এই আজকে নভেম্বর মাস ক্লোজ বিদায় হচ্ছে যে আগামী মাসের ভিতরে কোন পজিশনে মার্কেট থাকতে পারে, বা আগামী মাসে কোন পজিশনে মার্কেট মানে চলতে পারে, আমরা ওই বিষয়টা হচ্ছে যে প্রথমে মান্থলি টাইম ফ্রেমটা আমরা দেখব। দেখার পরে আমরা আসবো হচ্ছে যে মানে উইকলি টাইম ফ্রেম, কারণ আজকে মাস শেষ। সো সেক্ষেত্রে আগামী সপ্তাহে মার্কেটে কি পজিশন হতে পারে আমরা ওই ব্যাপারটা দেখব। তারপরে দেখবো হচ্ছে যে ডেলি। ডেলি বলতে বোঝাইতেছে হচ্ছে যে আপনার আজকের দিনে, মানে আজকের দিন রাত্রের 3টার থেকে এর পরের দিন আবার রাত্রের 3টা পর্যন্ত, মানে আজকের দিন হচ্ছে যে মার্কেটের মুভমেন্টটা কি, মার্কেটের পজিশনটা কি, মার্কেট কি করতেছে, কোথায় যাইতে পারে, কতটুক যাইতে পারে, কোন লেভেলটা মার্কেট ধরতে পারে, কোন লেভেলটাতে মার্কেট আমরা এক্সিট করব। ঠিক আছে? তাইলে মান্থলি টাইম ফ্রেম দেখবো হচ্ছে যে আমরা প্রত্যেক মাসের 30 তারিখ, প্রত্যেক মাসের 30 তারিখ, আর যদি 29 মাস হয় বা 28 মাস হয়, 29 মাস হলে আমরা দেখবো হচ্ছে যে 29 তারিখ। 29 তারিখ মানে যেদিনকা মাস শেষ, যেমন নাকি আজকে আমাদের মাস শেষ 30 তারিখ, আজকে মাস শেষ, তাহলে আগামী মাসে মার্কেট কি হতে পারে আমরা ওইটা দেখবো হচ্ছে যে মান্থলি টাইম ফ্রেমে। তারপরে আসি হচ্ছে যে আপনার মানে বাৎসরিক টাইম ফ্রেম, ইয়ার টাইম ফ্রেম, মানে 1 বছরের ঘটনা।
1 বছরের ঘটনায় কি হয়েছে, আমরা 1 বছরের ঘটনা, যদিও এটা অত লাগে না কারণ আমরা হচ্ছে ডে ট্রেডার, অত বড় টাইম ফ্রেমে যেতে হয় না, তারপরে যদি পারেন মানে বুঝেন তাইলে একটু দেখবেন। তাইলে আমরা হচ্ছে যে প্রথমে মান্থলি টাইম ফ্রেম দেখবো, তারপরে ডেইলি টাইম ফ্রেম, উইকলি টাইম ফ্রেম, আগামী সপ্তাহে মার্কেট কি হতে পারে, আগামী সপ্তাহে মার্কেটের ঘটনা কি ঘটতে পারে, আমরা ওই বিষয়টা দেখব। তারপর হচ্ছে যে আমরা দেখবো হচ্ছে যে ডেইলি টাইম ফ্রেম। ডেইলি টাইম ফ্রেম হচ্ছে যে আজকের দিন, মানে আজকে তো একদিন, এই আজকের দিনে হচ্ছে যে মার্কেট কি করতে পারে, কোন পজিশনে যেতে পারে, কোথায় লেভেল আছে, কোথায় লেভেল নেই, আমরা আজকের দিনে ডেইলি টাইম ফ্রেমে আমরা খুঁজে বের করবো হচ্ছে যে ওইটা। আচ্ছা, তারপর হচ্ছে যে 4 আওয়ার টাইম ফ্রেম। 4 আওয়ার টাইম ফ্রেম যখন আমরা দেখবো, দেন আগামী 4 ঘন্টায়, মানে এখন মনে করেন যে আপনার আসে হচ্ছে যে 10টা বাজে, তাহলে 10টার থেকে হচ্ছে যে 11টা, 12টা, 1টা, 2টা, ঠিক আছে, মানে 10টা বাজে এখন, আমরা 10টার থেকে হচ্ছে যে আগামী 4 ঘন্টায় মার্কেট কি হতে পারে, মানে হচ্ছে যে 2টা পর্যন্ত মার্কেটের কোন পজিশনে থাকতে পারে, মার্কেট কোনটা থেকে কোথায় যাবে, কি করবে, আমরা ওইটা দেখব। দেন তারপরে আসি হচ্ছে যে H1 টাইম ফ্রেম। H1 টাইম ফ্রেমে আমরা দেখব যে H1 টাইম ফ্রেমে হচ্ছে যে আগামী 1 ঘন্টায়, মানে একটা ক্যান্ডেল ক্লোজ হলো, আগামী 1 ঘন্টায় মার্কেট কি হতে পারে, ওই 1 ঘন্টায় মার্কেট কি ঘটনা ঘটাতে পারে, ঠিক আছে। আর এটার সাথে হচ্ছে যে নতুন আরেকটা বিষয় আপনাদের সাথে থাকবে ওইটা। আচ্ছা, এখন এরপর হচ্ছে যে আপনার 15 মিনিট টাইম ফ্রেম। 15 মিনিট টাইম ফ্রেম হচ্ছে যে আগামী 15 মিনিটে মার্কেটে কি হতে পারে। তো এই সবগুলা টাইম ফ্রেম যখন অ্যাডজাস্ট করে হচ্ছে যে আমরা একটা এন্ট্রি তৈরি করব বা একটা এন্ট্রি বের করব, তখন এটা হবে কি আমাদের মাল্টি টাইম ফ্রেম কম্বিনেশন, ঠিক আছে। তারপর আমরা মনে করেন যে আপনার মান্থলি টাইম ফ্রেম, উইকলি টাইম ফ্রেম, ডেইলি টাইম ফ্রেম, 4 আওয়ার টাইম ফ্রেম, H1 টাইম ফ্রেম, 15 মিনিট টাইম ফ্রেম দেখার পরে দেন হচ্ছে যে লোয়ার টাইম ফ্রেম এন্ট্রি টেকনিক। লোয়ার টাইম ফ্রেম এন্ট্রি টেকনিক বলতে বুঝাইতেছে হচ্ছে যে আপনার 15 মিনিট, 5 মিনিট, 1 মিনিট, লোয়ার টাইম ফ্রেম এন্ট্রি টেকনিক, 15 মিনিট, 5 মিনিট, 1 মিনিট, এই 3টা টাইম ফ্রেম যখন হচ্ছে যে আমাদের, মানে 3টা টাইম ফ্রেমের ভিতরে আমাদের যে এন্ট্রি মডিউলটা আছে বা এন্ট্রি টেকনিকটা আছে, আমরা যদি ওই ব্যাপারটা ওখানে পাই, তাহলে হচ্ছে যে আমরা 15 মিনিটের থেকে হচ্ছে যে এন্ট্রি করার ট্রাই করব। আমার কথা আপনারা বুঝছেন? ক্লিয়ার সবাই? ভাই একটু কথা আচ্ছা, বলেন, গলা ফাড়াইয়া দেখাইতেছি, একটু কথাবার্তা বললেন, কথা বললে ভালো লাগে। আচ্ছা, তাইলে আমরা যাই হচ্ছে যে ইতে, আচ্ছা আমরা আছি হচ্ছে যে গোল্ডের পেয়ারে। এখন গোল্ডের পেয়ারে আছি, আমরা হচ্ছে যে যাব হচ্ছে যে প্রথমে মান্থলি টাইম ফ্রেমে যাব। এখন মান্থলি টাইম ফ্রেমে আমরা আসলাম, এখন আসার পরে আমরা জাস্ট হচ্ছে যে এখান থেকে বুলিশই দেখতে পাচ্ছি, এখান থেকে মার্কেট বুলিশই দেখতে পাচ্ছি। তার মানে এখানে মার্কেটের, মানে আমরা সেলের দিকে আসার কোনো কন্ডিশন আমরা দেখতে পাচ্ছি না। এখন যে ভাই এখন আমরা সেলের দিকে আসার কোনো কন্ডিশন পাচ্ছি না, এখন যদি আমরা সেলের দিকে আসতে হয় তাহলে কিভাবে আমরা বুঝবো? যেমন নাকি হচ্ছে যে এই রানিং মাসের 30 তারিখ হইল, আজকে মাসের 16 তারিখ, রানিং মাসের 30 তারিখ হইল। 30 তারিখ হওয়ার পরে যদি এই যে এখানের যে ক্যান্ডেলটা আছে আপনার, কি বলে, এই গ্রিন ক্যান্ডেলটা আছে, মার্কেট মনে করেন যে গ্রিন ক্যান্ডেল আইয়া যে পিবিএস ক্যান্ডেল, মানে এই যে গ্রিন ক্যান্ডেলটার নিচে হচ্ছে যেটা রেড ক্যান্ডেলে ক্লোজ দিল। দাঁড়ান আমি ড্র করে দেখাচ্ছি। আচ্ছা, এই রেড ক্যান্ডেলটা, এই গ্রিন ক্যান্ডেলটা সে হচ্ছে যে আপনার মাসের শেষের দিকে, মাসের শেষ, দেন সে হচ্ছে কি করছে, এখানে মনে করেন যে আপনার ক্লোজ দিল। তার মানে আপনি এটা বুঝতে হবে যে মার্কেট পরবর্তীতে সেলের দিকে আসতে পারে, মানে এখান থেকে আপনি ফোকাস রাখতে হবে যে মার্কেট পরবর্তী মাসে সেলের দিকে থাকতে পারে। তার মানে আপনি এই মান্থলি টাইম ফ্রেম অ্যানালাইসিস করে আপনার এটাই বুঝতে পারলেন যে পরবর্তী ক্যান্ডেল মার্কেটে সেলের দিকে থাকতে পারে। এখন আরেকটা ব্যাপার আছে যে ভাই মার্কেট এখন যেখানে আছে এটা ফুলফিল ক্যান্ডেলটা এখানে ক্লোজ দিল, ক্লোজ দেওয়ার পরে মার্কেট অবশ্যই কারেকশন আসবে, ডাইরেক্ট উপরে চলে যাবে না। তারপরে কি হবে, পরবর্তী মাসে দেখবেন যে এই ক্যান্ডেল দেখবেন যে আস্তে আস্তে মার্কেট নিচের দিকে নামতেছে। যখন নিচের দিকে নামতেছে তখন মনে করবেন কি এটা সে কারেকশন নিচ্ছে, কারণ আপনার এখানে কোনো প্রকার রেড ক্যান্ডেল দেয়নি। যদি রেড ক্যান্ডেল দেয়, আমি এখানে একটু লেখা ড্র করে বোঝাই, মনে করেন যে এটা হচ্ছে যে আমাদের রেড ক্যান্ডেল,
আচ্ছা, এটা মনে করেন যে আমাদের একটা গ্রিন ক্যান্ডেল, এটা মান্থলি ক্যান্ডেল, দেন এই মাসে আমাদের এটা গ্রিন ক্যান্ডেলে ক্লোজ হলো। এখন গ্রিন ক্যান্ডেলে ক্লোজ হলে এই যে উপরের যেই জোন, উপরের যেই ক্লোজিংটা আছে, এই ক্লোজিংটা কি আমাদের একটা স্ট্রং সাপোর্ট হিসেবে কাজ করবে, ঠিক আছে। তার পরবর্তী মাসে যখন এখান থেকে ক্যান্ডেলটা ওপেন হবে, তখন এই ক্যান্ডেলটা কি করবে, আপনার এই সরাসরি হচ্ছে যে এই উপরের লেভেলে গিয়ে হিট করবে। হিট করার পরে আমরা যখন এই উপরের লেভেলে যখন হিট করবে, তখন এই যে এখান থেকে ক্লোজ হয়েছে, এটা ফুল আমরা বুঝতে হবে যে এই মাসটা এখন বুলিশ। মানে এই মাসটা হচ্ছে যে যতক্ষণ পর্যন্ত আপে যাবে ততক্ষণ পর্যন্ত আমরা বুঝতে হবে যে বুলিশ, আর যদি সে ডাউনে চলে আসে তাইলে বুঝতে হবে যে আমাদের বেয়ারিশ। এখন মান্থলি ক্যান্ডেল দেখে আপনার এটাই ডিরেকশন করতে হবে যে আগামী এক মাস মার্কেট কোন পজিশনে থাকতে পারে বা কোন পজিশনে থাকবে। এখন যদি এটা গ্রিনে ক্লোজ দেয়, পরবর্তী মাসে যখন আবার ক্যান্ডেল ওপেন হবে, তখন আমাদের খেয়াল রাখতে হবে যে এই যে এখানের যেই লোডা আছে, মানে পিবিএস ক্যান্ডেলের যেই লোডা আছে, এই লোডা কি সে ব্রেক করছে কিনা পরবর্তী মাসে। যদি পরবর্তী মাসে এই লোডারে ব্রেক করে নিচে চলে আসে, তাইলে আমরা কি করব, ওখান থেকে হচ্ছে যে আমরা আবার বাইরের দিকে ফোকাস করব। তখন আমরা বুঝতে হবে যে মার্কেট বুলিশ আছে। যদি একটা রেড ক্যান্ডেলে মানে এক মাসে রেড ক্যান্ডেল ক্লোজ দিয়ে দেয়, তাইলে আমরা পরবর্তীতে উপরে যখন কারেকশানে যাবে তখন আমরা সেলের দিকে ফোকাস করব। তখন আমরা বুঝতে হবে যে ওই মাসটা বা ওই পরবর্তী মাসটা, সম্পূর্ণ মাসটা সেলের দিকে মার্কেট থাকবে। আমার কথা কি আপনারা বুঝছেন? হ্যাঁ ভাই, বুঝছি ভাই। আচ্ছা বুঝতে পারছি। আচ্ছা, তাইলে হচ্ছে যে আমরা জি আমরা এন্ট্রি করে নিব আর কি। জি জি ভাই, বুঝি নাই। রিটেস্টে গেলে মার্কেট রিটেস্টে গেলে আমরা এন্ট্রি নিব। হ্যাঁ, আপনি তো আর H1 টাইম ফ্রেম দেখে এন্ট্রি নেবেন না, আপনি করবেন হচ্ছে যে ডেইলি ট্রেড করবেন, মানে প্রতিদিন ট্রেডটা প্রতিদিনে ক্লোজ করে দেবেন। হ্যাঁ, তাইলে প্রতিদিনের ট্রেডটা যদি প্রতিদিন আপনি ক্লোজ করে দেন, বিটিসি ডাউনে আসবে। আচ্ছা, প্রতিদিনের ট্রেডটা যদি প্রতিদিন ক্লোজ করে দেন, তাহলে এটা বলা হয় হচ্ছে যে আপনার ডে ট্রেডার, ঠিক আছে। তো আমরা এখানে এই মান্থলি ক্যান্ডেল দেখে আমরা জাস্ট হচ্ছে যে ডিরেকশন করব। মাসের 30 তারিখ হচ্ছে যে আমরা ডিরেকশন করব যে পরবর্তী মাসে কি হতে পারে। যদি গ্রিন ক্যান্ডেলে ক্লোজ দেয়, মার্কেট যখন উপরের দিকে যাবে, যায় যদি হচ্ছে যে গ্রিন ক্যান্ডেলের প্রিভিয়াসলি হচ্ছে যে মানে গ্রিন ক্যান্ডেলের যে হাই আছে, ওই হাই যদি রিটেস্ট করে আমরা ওখান থেকে সেলের দিকে ফোকাস করব যে মার্কেট পরবর্তীতে ডাউনের দিকে আসতে পারে। আর যদি হচ্ছে যে গ্রিন ক্যান্ডেল ক্লোজ দেওয়া যদি হচ্ছে যে নিচের দিকে হচ্ছে যে যদি রিজেকশন নেয়, তাহলে আমরা এখান থেকে বুঝতে হবে যে মার্কেট আপের দিকে যাবে। জাস্ট এটাই বুঝেন, মার্কেটের প্রিভিয়াসলি যেই ক্যান্ডেল, মানে মান্থলি ক্যান্ডেল আজকে শেষ, এই আজকের যেই ক্যান্ডেলটা আছে, এটা যদি হচ্ছে যে প্রিভিয়াসলি মার্কেটে যদি হচ্ছে যে আপনার আপের থেকে রিজেকশন নেয়, তাহলে আমরা বুঝবো হচ্ছে যে ডাউনে আসবে, আর ডাউনের থেকে রিজেকশন নিলে আমরা বুঝবো হচ্ছে যে আপে যাবে। আমার কথা বুঝছেন? জি হ্যাঁ। এখানে আসি হচ্ছে যে আপনার ক্যান্ডেল মিটিগেট ব্যাপারটা কি? ক্যান্ডেল মিটিগেট হচ্ছে যে একটা শ্যাডো আর একটা শ্যাডোর সাথে মিটিগেট করা। যেমন নাকি দেখেন এখানে দেখেন এই যে আপনার এখান থেকে কি হয়েছে, আপনার এই যে এই ক্যান্ডেলটা মনে করেন যে আপনার এটা মার্চ মাসের ক্যান্ডেল। এখন মার্চ মাসের ক্যান্ডেলটা এখানে ক্লোজ দিল, দেন মার্চের পরে কি এপ্রিল মাসের ক্যান্ডেল হচ্ছে যে এটা। এখন এপ্রিল মাসের ক্যান্ডেলের মে মাসের যেই ক্যান্ডেলটা আছে, আপনি এপ্রিল মাসে বুঝলেন যে মার্কেট আপের দিকে মুভ করতেছে, আপের দিকে যাবে, মার্কেটের এখানে কোনো রেড ক্যান্ডেল দেয়নি, সো সেক্ষেত্রে মার্কেট এখান থেকে আপে যাবে। এখন আপনি কি করছেন, প্রিভিয়াসলি যেই ক্যান্ডেল আছে আপনার, ওই ক্যান্ডেলে দেখবেন যে এখানে কোনোভাবে কোনো একটা ক্যান্ডেলের সাথে মিটিগেট হয়েছে কিনা। এখন এই যে দেখেন এখানে ক্যান্ডেলের শ্যাডোতে মিটিগেট করছে, তার মানে আমাদের কথা ছিল কি, যে যদি মার্কেট আপনার হচ্ছে যে বুলিশ থাকে, পুনরায় যখন সে কারেকশানে আসার পরে যদি হচ্ছে যে প্রিভিয়াসলি হচ্ছে যে ক্যান্ডেলে মিটিগেট করে, দেন এখানে আবার এফডিজিও আছে, যদি ক্যান্ডেলে মিটিগেট করে, তাহলে আপনি এখান থেকে বাইয়ের জন্য ফোকাস করবেন, ঠিক আছে। এই হচ্ছে মূলত মান্থলি টাইম ফ্রেম। তাহলে আমরা এখন এখানে যেটা আছে সেটাতে আমরা বুঝতে পারতেছি যে মার্কেট আপনার হচ্ছে যে এখনও ওরকমভাবে মার্কেট ডিরেকশন আমাদেরকে দিচ্ছে না, এখন ডিরেকশন দিচ্ছে না। যদি সে হচ্ছে যে গ্রিনে ক্লোজ দেয়, দেন পরবর্তীতে নিচের দিকে রিজেকশানে আসলে আমাদের দেখতে হবে যে ক্যান্ডেলে মিটিগেট হয়েছে কিনা। যদি ক্যান্ডেলে মিটিগেট হয়, তাহলে হচ্ছে আমরা আপের দিকে মুভ করব। আর যদি হচ্ছে ক্যান্ডেলে মিটিগেট না হয়, যদি হচ্ছে যে রেড ক্যান্ডেলে ক্লোজ দেয়, তাহলে তার পরবর্তী মাসে হচ্ছে যে আমরা রিজেকশানের উপরের দিকে রিজেকশনে গেলে ওখান থেকে আমরা ডাউনের দিকে ফোকাস করব। আচ্ছা, তারপর আসি হচ্ছে যে আমরা উইকলি টাইম ফ্রেম। এখন উইকলি টাইম ফ্রেমটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ।
এখন উইকলি টাইম ফ্রেমে আমরা এখানে কি বুঝতেছি? আচ্ছা এখানে বলেন আপনারা কি বুঝতেছেন এই জায়গার ভিতরে? আপনারা তো ক্লাস করলেন, এখন এই জায়গার ভিতরে আপনারা কি বুঝতেছেন বলেন? মার্কেট ডাউন যাবে ভাইয়া। হ্যাঁ, মার্কেট ডাউন যাবে। এখন এটা কি কেন বুঝলেন? এটা কেন ডাউন যাবে একটু বলেন। উপর রিজেকশন নিছে ভাইয়া, উপরে যে ফ্রেশ লেভেল ছিল ওটাকে আবার রিজেকশন নিছে। হ্যাঁ, আমাদের উইকলি যে হাই ছিল বা হচ্ছে ওয়াটার ব্লক ছিল, ওই ওয়াটার ব্লক থেকে হচ্ছে যে মার্কেট রিজেকশন নিয়েছে। এখন রিজেকশন নিছে তার মানে কি আমরা এখানে বুঝতে হবে যে পরবর্তী যে সাপটা আছে, এখন এখান থেকে হচ্ছে পরবর্তী সপ্তাহ মানে আগামী সপ্তাহে আমাদের এখান থেকে কি করতে পারে আপনার ডাউনের দিকে আসতে পারে। ঠিক আছে, এখন এখানে আবার আপনার আরেকটা ব্যাপার আছে। ব্যাপারটা হচ্ছে যে আপনার এখানে যে প্রিভিয়াসলি যে এফবিজি ছিল, মার্কেট মূলত হচ্ছে যে ওই এফবিজিটা পূরণ করছে। ঠিক আছে, এফবিজিটা মার্কেট পূরণ করছে, তাহলে পূরণ করার পর আপনার একটা গ্রিন ক্যান্ডেল দিছে, দেন পরবর্তীতে আবার গ্রিন ক্যান্ডেল দিছে, তার মানে এখান থেকে আপনি এটাও ডিরেকশন করতে পারেন যে এখান থেকে মার্কেট বাইরের দিকে যাবে। এখন এই যে এখান থেকে বাইরের দিকে যাবে, দেন আপনি এখানে কি করতে হবে? আপনার স্ট্রংলি বাইরের দিকে রাখতে হবে ফোকাসটা। কেন রাখতে হবে? কারণ এই যে আপনার এখানে রিভার্সাল ক্যান্ডেল, ডোজি ক্যান্ডেল আমাদের কি করবে? রিভার্সাল সাইন দেবে। মনে আছে এগুলো আপনাদের? আচ্ছা, ডোজি ক্যান্ডেল হচ্ছে যে আপনাদেরকে কি করবে? রিভার্সাল দেবে। এখন দেখেন এখানে যেটা হয়েছে আমরা যদি একটু বুঝি তাহলে দেখেন মার্কেট এখান থেকে হচ্ছে ডোজি ক্যান্ডেল দিয়েছে, তার মানে হচ্ছে কি আমাদের এটা হচ্ছে কি এখন এই যে আগামীকালকে যে ক্যান্ডেলটা ক্লোজ দেবে ওই ক্যান্ডেলের উপরে ডিপেন্ড করে আমরা হচ্ছে যে নেক্সট এক সপ্তাহের অ্যানালাইসিস করব। ঠিক আছে, এখন আগামী সপ্তাহে যে ক্যান্ডেলটা ক্লোজ দেবে যদি হচ্ছে যে আমাদের এই যে রেড ক্যান্ডেলটার উপরে যদি গ্রিন ক্যান্ডেলটা ক্লোজ দেয়, তাহলে আমাদের কি হবে? এটা হবে কি হয়ে যাবে কি আমাদের একটা ওয়াটার ব্লক। তাহলে আমরা মনে করেন যেটা ওয়াটার ব্লক হিসেবে মার্ক করব। দেন পুনরায় যখন আবার হচ্ছে যে মার্কেট এখান থেকে একটা ক্যান্ডেল ওপেন হয়ে যখন ওপেন হয়ে পুনরায় রিটেস্টে আসবে, তখন আমরা এখান থেকে বাইয়ের জন্য ফোকাস করব। কারণ কি? কারণটা হচ্ছে যে এখান থেকে দেখেন ইনপালস কারেকশন, মার্কেট ইনপালস করতে যাবে, তখন এটা হচ্ছে যে ব্রেক অফ স্ট্রাকচার মার্কেট তৈরি করবে। আমার কথা বুঝছেন? হ্যাঁ। আচ্ছা, তাইলে আমাদের হচ্ছে যে আগামী আজকে রাত্রে 3টার দিকে বোঝা যাবে যে পরবর্তী মার্কেটটা হচ্ছে যে কোন দিকে মুভ করতে পারে বা নেক্সট এক সপ্তাহ মার্কেট কোন দিকে থাকতে পারে। যদি সে হচ্ছে যে গ্রিন ক্যান্ডেলটা প্রিভিয়াসলি রেড ক্যান্ডেলের উপরে ক্লোজ দেয়, তাহলে আমরা পরবর্তীতে হচ্ছে যে বাইয়ের দিকে থাকবো, তখন আর আমরা সেলের দিকে ফোকাস করব না। এরপরও হচ্ছে যে মার্কেট এখানে হচ্ছে যে ওয়াটার ব্লক দিয়েছে, কারণ ওয়াটার ব্লকটা যদি উপরে ক্লোজ দেয় তাহলে ওয়াটার ব্লকটা ব্রেক করে দেবে। তো ওয়াটার ব্লকটা যদি উপরের দিকে ব্রেক করে তাহলে পরবর্তীতে মার্কেট আপে যাওয়ার সম্ভাবনাটা খুবই বেশি। তাইলে আমরা এখানে একটা ডিরেকশন, হ্যাঁ, যদি এটা নিচে ক্লোজ দেয় তাহলে পরবর্তীতে মার্কেট ডাউনের দিকে আসার সম্ভাবনা বেশি। ঠিক আছে, আচ্ছা নিচে ক্লোজ দিলে যদি এখানে রেড ক্যান্ডেলে ক্লোজ দেয়, নিচে দিয়ে যদি রেড ক্যান্ডেলে ক্লোজ দেয় তাহলে মার্কেট পরবর্তীতে ডাউন ট্রেন্ডে আসবে। দেন মার্কেটের লাস্ট টার্গেট থাকবে তখন এই যে এই জোনটা। ঠিক আছে, আর হচ্ছে যে এই জোনটা, এই দুইটা জোন থাকবে হচ্ছে যে মার্কেটের লাস্ট টার্গেট। এখন এখান থেকে কি হতে পারে? মার্কেট যদি সে ডাউনে আসে এভাবে আসবে, দেন এইভাবে এসে হচ্ছে যে মার্কেট হিট করবে, তখন আমাদের এখানে ওয়াটার ব্লক দিবে, আমরা এখান থেকে হচ্ছে যে সেলের দিকে ফোকাস করব। আমার কথা বুঝছেন? আর এখন যদি মার্কেট হচ্ছে যে এখান থেকে যদি ওপেন হয় তাহলে হচ্ছে যে এখান থেকে কারেকশন ইনপালস করে মার্কেট আবার আপের দিকে মুভ করবে। এখন আমরা এখানে বুঝতেছি যদি হচ্ছে যে আমাদের উইকলি টাইম ফ্রেমের এই ক্যান্ডেলটা যদি হচ্ছে যে প্রিভিয়াসলি রেড ক্যান্ডেলের উপরে ক্লোজ দেয়, তাহলে আমরা এখান থেকে হচ্ছে যে আপের দিকে মুভ করব, মানে আমরা আপের দিকে পজিশন নেব। আর যদি ডাউনে ক্লোজ দেয় তাহলে হচ্ছে যে যদি রেডে এসে ক্লোজ দেয় তাহলে হচ্ছে যে আমরা নিচের দিকে ফোকাস করব। এখানে আবার আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে আপনার এই যে এখানে কিন্তু হচ্ছে মার্কেট মূলত একটা এফভিজি দিয়েছে। আমরা যদি হচ্ছে যে এই ইটা ধরি, আপনার হচ্ছে যে এই যে কি বলে এই যে ডোজি ক্যান্ডেলটা ধরি, কারণ ডোজি ক্যান্ডেলটাকে আপনাদের রিভার্সাল সাইন। তো এই ডোজি ক্যান্ডেলটা ধরলে দেন এখান পর্যন্ত কি করছে মার্কেট একটা দিয়েছে। ডোজি ক্যান্ডেলটা যদি ধরি তাহলে যে ডোজি ক্যান্ডেলটা কি করবে, আপনার পরবর্তী ক্যান্ডেল মার্কেট যেটা করতে পারে সেটা হচ্ছে যে এখান থেকে একটু উপরে ক্লোজ দেবে, দেওয়ার পরে এখান থেকে হচ্ছে যে মার্কেট আবার পুনরায় গ্রিনের নিচের দিকে আসবে। আইসা এই যে এখানে যে ক্যান্ডেলের যে শ্যাডো আছে, ডোজি ক্যান্ডেলের শ্যাডো আছে, এই ক্যান্ডেল আর হচ্ছে এই 3 নাম্বার ক্যান্ডেলে মিটিগেট করা হচ্ছে মার্কেট আবার আপের দিকে মুভ করবে। আমার কথা বুঝছেন আপনারা? ওই একটু আগে যেটা দেখাইলাম আপনাদেরকে এই মান্থলি টাইম ফ্রেমে। ঠিক আছে,
তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে পরবর্তীতে মার্কেট হচ্ছে যে বাইরের দিকে মুভ করার সম্ভাবনা খুবই বেশি। দেন এক সপ্তাহ আমরা 3টার দিকে হচ্ছে যে দেখা তারপর আমরা বুঝতে হবে যে মার্কেট পরবর্তীতে কোথায় যাবে। আচ্ছা, তারপর আসি হচ্ছে যে আমাদের ডেলি টাইম ফ্রেম। এখন ডেলি টাইম ফ্রেমে আসার পরে এখানে আমরা দেখেন ডেলি টাইম ফ্রেমে কি দেখতেছি। ডেলি টাইম ফ্রেমে আমরা যেটা দেখতেছি, বলেন তো এখানে কি দেখতেছি আমরা? একটু সিগারেট ধরে নিই। বলেন ডেলি টাইম ফ্রেম অনুযায়ী আপনারা কি দেখতেছেন বা এখান থেকে কি করতে পারে মার্কেট? ডাউনে যাবে ভাইয়া। মার্কেট ডাউনে যাবে। ডাউনের হ্যাঁ, মার্কেট ডাউনে যাবে। আপনারা কিভাবে বুঝলেন যে মার্কেটটা ডাউনে যাবে? উপর থেকে ভাইয়া উপর থেকে রিজেকশন নিয়ে আসছে, ঠিক আছে, নিচের দিকে নামতেছে, নিচের যে অর্ডার ব্লকটা আছে ওইখান থেকে সম্ভবত আপে যাবে আবার। এই লেভেল থেকে? জি ভাইয়া। আচ্ছা, আপনার উপরের এই জোনটা, এই জোনটা কি জোন? এই জোনটা এই যে এখানে তো ওয়াটার ব্লক। অর্ডার ব্লক আচ্ছা, ওয়াটার ব্লকটা আপনি পাইলেন, ওয়াটার ব্লকে মার্কেট হিট করলো। এখন এই ওয়াটার ব্লকের সাথে কি আছে? এফবিজি আছে। এফভিজি আছে। এখন এফভিজির ভিতরে আপনার রেড ক্যান্ডেল দিছে, কি ক্লোজ দিছে। তাহলে রেড ক্যান্ডেল ক্লোজ দিছে, দেন পরবর্তী ক্যান্ডেল মনে করেন যে রেড হবে। তার পরবর্তী ক্যান্ডেলটা কি হতে পারে? তার পরবর্তী ক্যান্ডেলটা যেটা হতে পারে আপনার এখানে হচ্ছে যে আপনার এই পরবর্তী ক্যান্ডেল যেটা হতে পারে, এই যে রেড ক্যান্ডেল আছে, এই রেড ক্যান্ডেল আর হচ্ছে যে এই ক্যান্ডেলে মিটিগেট করবে। এটা কিভাবে মিটিগেট করবে? এই যে এখান থেকে এই, ঠিক আছে, এতটুকু হচ্ছে আপনার এই জুনে মার্কেট কি করবে? প্রথম অবস্থায় হচ্ছে যে সে প্রথমে এখান থেকে হচ্ছে যে ক্যান্ডেলটা ওপেন হবে, ওপেন হয়ে যাচ্ছে যে এই জোনে গিয়ে হিট করে দেন পরবর্তীতে মার্কেট ডাউনে আসবে। তখন এটা কি হবে? আপনার ক্যান্ডেলে মিটিগেট হবে, ক্যান্ডেলের শ্যাডো আর ক্যান্ডেলের শ্যাডোতে মিটিগেট হয়ে দেন মার্কেট ডাউনে আসবে। এখন আপনি যদি স্ক্যাল্পিং করেন তাহলে আপনি পরবর্তীতে এই জোন থেকে বাইরের দিকে ফোকাস করতে পারেন, কিন্তু আপনার ফোকাস রাখতে হবে কোথায়? ডাউনের দিকে। কারণ আপনি হচ্ছে যে ডে ট্রেডার, দিনের ট্রেডটা দিনেই ক্লোজ করে দিবেন। সো সেক্ষেত্রে আপনি এখান থেকে ডাউনের দিকে ফোকাস রাখতে হবে। আমার কথা বুঝছেন? ক্লিয়ার সবাই? হ্যাঁ, বুঝছি। কারো কোনো কোশ্চেন আছে? না ভাইয়া। আচ্ছা, তারপর আসি হচ্ছে যে আমাদের এখানে হচ্ছে আমরা ডেলি টাইম ফ্রেমে মানে প্রতিদিনের যে টাইম ফ্রেমে আমরা বুঝতেছি সেটা হচ্ছে যে মার্কেট ডাউনের দিকে আসবে। এখন মার্কেট এখানে কারেকশন করবে। কারেকশন কোথা পর্যন্ত করতে পারে? ওই যে রেড ক্যান্ডেলের এখানে যে হচ্ছে যে ক্যান্ডেলে মিটিগেট করতে যাবে, এটা পর্যন্ত মার্কেট কারেকশন করতে পারে। ঠিক আছে, এখন এখান থেকে মার্কেট ওপেন হলে এতটুকু পর্যন্ত কারেকশন করলো, দেন মার্কেট পরবর্তীতে আবার ডাউনের দিকে চলে আসবে। যদি মার্কেট এই লেভেলটা ব্রেক করতে পারে তাহলে পরবর্তীতে হচ্ছে যে মার্কেট এই জোনে আসার সম্ভাবনাটা খুবই বেশি। দেন এটা ব্রেক করে দিল, তাহলে অবভিয়াসলি এই জোনে আসবে। দেন এই জোনটা ব্রেক করে দিল, তখন হচ্ছে যে পর্যায়ক্রমে নিচের যে জোনগুলো আছে, পর্যায়ক্রমে ওই জোনগুলো আমরা মার্ক করে নেব যে হ্যাঁ, এই একটা জোন ব্রেক করে দিল, তাহলে পরবর্তীতে সেই এই জোনের পর্যন্ত মার্কেট যেতে পারে। আমার কথা বুঝছেন? আচ্ছা আচ্ছা, তাইলে আসি হচ্ছে যে আমাদের 4 আওয়ার টাইম ফ্রেম। এখন 4 আওয়ার টাইম ফ্রেমে কি দেখতেছি আমরা? 4 আওয়ার টাইম ফ্রেমের কি ঘটনা ঘটেছে? এখন 4 আওয়ার টাইম ফ্রেমে আমরা যখন আসবো তখন দেখবো যে মার্কেট এখানে কি হয়েছে? আপনার হচ্ছে যে চেঞ্জ অফ ক্যারেক্টার হয়ে গেছে। মার্কেট এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার হয়ে গেছে। তার মানে কি? চেঞ্জ অফ ক্যারেক্টার যে হইলো মার্কেটটা, এখন চেঞ্জ অফ ক্যারেক্টার হওয়ার পরে সে আবার হচ্ছে যদি মার্কেট ডাউনের দিকে আসে তাহলে সে কি করতে যাবে? কারেকশন করতে যাবে। মনে আছে? হ্যাঁ, কারেকশন করতে যাবে। এখন কারেকশন করতে যে যাবে, কারেকশন করতে কোথায় পর্যন্ত যাইতে পারে? কোথায় পর্যন্ত যেতে পারে? হ্যাঁ, বুঝি নাই। ডেইলিতে যে জোনটা মার্ক করছেন ওই পর্যন্তই যাবে ভাইয়া। হ্যাঁ, কারেকশন করছি। ওই যে আমরা যে ডেইলি টাইম ফ্রেমে যে হচ্ছে যে আপনার একটা মানে ক্যান্ডেলের শ্যাডো যে ধরছিলাম, মনে আছে? এই যে এটা, এই যে ডেইলি টাইম ফ্রেমে এখানে যে শ্যাডোটা ধরছিলাম, এই শ্যাডোটা, তো এইটুকু পর্যন্ত মার্কেট কারেকশনে যাইতে পারে। আমরা 4 আওয়ারে যদি মার্কেট কারেকশনে যায়, কারণ এখানে চোস ক্রিয়েট করছে, তার মানে সে কি করবে? পরবর্তীতে মার্কেট এখান থেকে এতটুকু পর্যন্ত কারেকশনে যাবে, দেন পরবর্তীতে মার্কেট ডাউনের দিকে আসবে। তখন এখানে আমাদের কি হবে? বস ক্রিয়েট হবে, ব্রেক অফ স্ট্রাকচার তৈরি হবে। বুঝছেন এখন? ক্লিয়ার সবাই? আচ্ছা, তার পরবর্তীতে আমরা আসি হচ্ছে যে এখানে আমাদের দেখেন ডেইলি টাইম ফ্রেম হচ্ছে যে যাবে কোথায়? কারেকশনে। ডেইলি টাইম ফ্রেম যাবে হচ্ছে কারেকশনে।
দেন 4 আওয়ার টাইম ফ্রেম কোথায়? 4 আওয়ার টাইম ফ্রেম হচ্ছে সেলের দিকে ফোকাস। আমাদের যদি হায়ার টাইম ফ্রেম কারেকশানে যায়, এটা একটু বুঝেন, যদি হায়ার টাইম ফ্রেম কারেকশানে যায় তার মানে হচ্ছে যে লোয়ার টাইম ফ্রেম হচ্ছে যে ডাউন টেন। হায়ার টাইম ফ্রেম যদি কারেকশানে যায়, যেমন নাকি হচ্ছে যে মার্কেট প্রথমে ইনপালস করলো, ইনপালস করে পুনরায় আবার হচ্ছে যে হায়ার টাইম ফ্রেমে সে কারেকশানে যাচ্ছে, মানে কারেকশানের মানে আপনার 4 আওয়ারে একটা ক্যান্ডেল আর হচ্ছে যে মানে 4 ঘন্টায় আপনার একটা ক্যান্ডেল তৈরি হয় 4 আওয়ারে। তার মানে আপনার ওখানে বুঝতে হবে যে এই যে 4 ঘন্টায় একটা ক্যান্ডেল তৈরি হয়, এটার ভিতরে হচ্ছে যে এই একটা ক্যান্ডেলের ভিতরে আমরা যখন H1 টাইম ফ্রেমে যাব তখন হচ্ছে যে কয়টা হবে ক্যান্ডেল? 4টা। চারটা কিভাবে হয়? 4 আওয়ার না, হুম 1 আওয়ার ক্যান্ডেল হলে 4টা না, হ্যাঁ 4 আওয়ার ক্যান্ডেলে যদি হচ্ছে যে আপনার একটা একটা ক্যান্ডেল হয় তাহলে H1 টাইম ফ্রেমে আমাদের 4টা ক্যান্ডেল হবে, ঠিক আছে? একটা এখন ক্যান্ডেল হবে। হ্যাঁ 4টা ক্যান্ডেল যদি হয় তাহলে হচ্ছে যে 4 আওয়ার ক্যান্ডেলের রিজেকশন আমাদের H1 টাইম ফ্রেমের হচ্ছে মানে 4 আওয়ার ক্যান্ডেলের রিজেকশন, দেন হচ্ছে যে H1 টাইম ফ্রেমে দেখবেন কি আপনার হচ্ছে যে ওই মানে এই 4টা ক্যান্ডেল হইতে যায় দেখবেন যে আপনার মার্কেট স্ট্রাকচার মুভ স্ট্রাকচার সবকিছু ওইরা আপনার রেডি করে দিছে এন্টি। বুঝছেন আমার কথা? আচ্ছা, তাইলে আমরা এখান থেকে 4 আওয়ার টাইম ফ্রেমে বুঝলাম যে মার্কেট ডাউনের দিকে আসবে। ডাউনের দিকে কিভাবে আসবে? সে হচ্ছে যে এখন এখান থেকে কারেকশনে যাবে, এখান থেকে সে কারেকশনে যাবে, যাওয়ার পরে এই লেভেলে যাবে, এই লেভেল থেকে হচ্ছে আমরা সেলের দিকে ফোকাস করব, তখন হচ্ছে আমাদের একটা মার্কেট স্ট্রাকচার তৈরি হবে, মানে বস তৈরি হবে, ব্রেক অফ স্ট্রাকচার তৈরি হবে। এখানে চোস ক্রিয়েট করছে মার্কেট, দেন এখানে হচ্ছে যে বস ক্রিয়েট করবে। এখন আপনি এখান থেকে যদি বাই করেন তাহলে সেক্ষেত্রে স্ক্যাল্পিং করতে পারেন, আর যদি আপনি এখান থেকে যদি স্ক্যাল্পিং না করেন তাহলে আপনি অপেক্ষা করতে হবে এই জন্য মার্কেট কখন হিট করবে। যদি এই জন্য মার্কেট হিট করে তাহলে আপনি এখান থেকে সেল করতে পারেন। এখন এখানে আবার হচ্ছে যে আপনার এফভিজিও মার্কেট দিয়েছে, এখানে আপনি এফভিজিও পাচ্ছেন, তাই না? এটা কি আপনার পুরো ফুল একটা এফবিজি জুন না? এখান থেকে এখন পর্যন্ত ফুল একটা এফবিজি জুন না? হ্যাঁ, তাইলে এই এফবিজিতে হিট করবে, দেন পরবর্তীতে মার্কেট ডাউনের দিকে আসবে। এটা হচ্ছে কি আমাদের অর্ডার ব্লক। ক্লিয়ার বুঝছেন এখন? তাইলে আমরা হচ্ছে যে 4 আওয়ার টাইম ফ্রেম H1 টাইম ফ্রেম আমরা বুঝতে ডেইলি টাইম ফ্রেমে বুঝতেছি মার্কেট কারেকশনে যাবে, 4 আওয়ার টাইম ফ্রেমে যাবে হচ্ছে যে কারেকশন, দেন H1 টাইম ফ্রেমে একটা ক্যান্ডেল হবে, দেন 4 আওয়ার টাইম ফ্রেমে হচ্ছে যে মার্কেট স্ট্রাকচার তৈরি হবে। ক্লিয়ার? জি। আচ্ছা, তারপরে আসি হচ্ছে যে আমরা কোথায় H1 টাইম ফ্রেমে, ঠিক আছে? এখন H1 টাইম ফ্রেমে যদি আমরা যাই, আমরা কিন্তু ডেইলি টাইম ফ্রেমে বুঝতেছি মার্কেট কারেকশনে গেলে আমাদের ওখান থেকে ডাউনের দিকে মার্কেট মুভ করবে। 4 আওয়ার টাইম ফ্রেমে বুঝতেছি যদি H1 ডেইলি টাইম ফ্রেম কারেকশন যায়, 4 আওয়ার টাইম ফ্রেমে হচ্ছে কি মার্কেট স্ট্রাকচার তৈরি করবে। এখন আমরা যদি H1 টাইম ফ্রেমে যাই, H1 টাইম ফ্রেমে যাই, তাহলে হচ্ছে H1 টাইম ফ্রেমে আমরা কি করতে পারি? আমরা যেখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে প্রথমে এখানে মার্কেট স্ট্রাকচার হয়েছে, পরবর্তীতে আবার এখানে মার্কেট স্ট্রাকচার হয়েছে, দেন মার্কেট আবার কি করতেছে? কারেকশনের জন্য যাচ্ছে। এখন যখন মার্কেট কারেকশনে যাবে তখন কারেকশন শেষ করলে আমরা হচ্ছে যে এন্ট্রি নেওয়ার ট্রাই করব। এখন মার্কেট এখানে একবার কারেকশন শেষ করছে, এখানে মার্কেট একবার কারেকশন শেষ করছে, দেন এখান থেকে মার্কেট ডাউনের দিকে আসতে পারে। কতটুকু আসতে পারে? এই জোন পর্যন্ত আসতে পারে। যদি সে এই জোনটা ব্রেক করে দেয় তাহলে পরবর্তীতে হচ্ছে যে মার্কেট যখন আবার পুনরায় সে কারেকশনে যাবে, যাওয়ার পর আমরা হচ্ছে এই জোন থেকে হচ্ছে সেলের দিকে ফোকাস করবো আমাদের H1 টাইম ফ্রেম অনুযায়ী। এখন এখানে দেখেন কি হয়েছে, এখানে মূলত হচ্ছে অ্যাডভান্স মার্কেট স্ট্রাকচার সে তৈরি করছে। অ্যাডভান্স মার্কেট স্ট্রাকচার আমরা শিখছিলাম, দেন এটার ভিতরে কি অনেকগুলো হচ্ছে যে চোজ মানে মার্কেট স্ট্রাকচার হয়েছে, চোজ হয়েছে, দেন হচ্ছে যে আপনার আবার বস হয়েছে। তার মানে কি এখানে হচ্ছে যে আপনার মানে হয়েছে আপনার দুইবার চোজ বস দুইবার হয়ে গেছে, তার মানে পরবর্তীতে মার্কেট ডাউন ট্রেন্ড কন্টিনিউ করতেছে, দেন এখানে আবার মার্কেট অ্যাডভান্স মার্কেট স্ট্রাকচার তৈরি করছে। তার মানে হচ্ছে যে মার্কেট এখান থেকে হচ্ছে যে ডাউনের দিকে মুভ করবে। তাহলে আমাদের দেখেন ডেইলি টাইম ফ্রেমও মিলতেছে, 4 আওয়ার টাইম ফ্রেমও মিলতেছে, H1 টাইম ফ্রেমও মিলতেছে। এখন সবগুলা টাইম ফ্রেম যখন সেলের দিকে, আমরা কি এখান থেকে কখনো বাইরের দিকে এন্ট্রি করব? না ভাই একটু ভাই লস আমার করতে করতে শরীরটা গরম হয়ে গেছে, যে ব্লেজার গাও দিয়ে রাখছিলাম, একটু খুলে নিই। আমারে
তাহলে এখানে আমাদের হচ্ছে যে 3 ওয়ের টাইম ফ্রেমই হচ্ছে যে আমাদের সাজেস্ট করতেছে কি সেলের দিকে। তার মানে হচ্ছে আমাদের এন্ট্রি খুঁজতে হবে হচ্ছে যে সেলের দিকে। আমরা এখান থেকে বাইয়ের জন্য এন্ট্রি খুঁজতে পারবো না, ঠিক আছে? আপনি কিছু বাই করিয়েন ভাই, হ্যাঁ হ্যাঁ, বুঝি নাই ভাই। আপনি কিছু বাই করিয়েন। আচ্ছা গত সপ্তাহে 12 টাকা কামাইছেন, কিছু মার্কেটে দিয়েন। আচ্ছা আচ্ছা, দেবো দেবো, সমস্যা নেই। ওদের যাতে দরকার ওদেরকে ওদের দিতে হবে না। বিটিসি, ইস রে, বিটিসি লেভেলটা ব্রেক করে দিছে, বিটিসি ডাউনে চলে আসবে। আচ্ছা, আমরা হচ্ছে যে এখন এখান থেকে হচ্ছে যে বুঝতেছি যে মার্কেট ফুলফিল ডাউনে কনফার্মেশন দিচ্ছে, ফুলফিল ডাউনে যাবে। তো সেক্ষেত্রে হচ্ছে যে আমাদের এন্ট্রি পয়েন্টগুলো কোথায় থাকবে, আমরা এন্ট্রি পয়েন্টগুলো কোথায় খুঁজবো? এখন দেখেন এখানে মার্কেটকে আমাদের কোনো এফবিজি সহকারে ওয়াটার ব্লক দিয়েছে? দেয়নি। সো সেক্ষেত্রে আমাদের এই জোনটা কি করতে হবে, স্কিপ করতে হবে। এটা আমাদের কোনো জোন নাই সেলের জন্য, আমরা এন্ট্রি নিতে এটা পারবো না। এখন আমরা কি করতে পারি, সেটা হচ্ছে যে আমরা উপরে দেখতে হবে এখানে কোনো এফবিজি রেখে গেছে, এখানে এফবিজি রেখে গেছে কিন্তু হচ্ছে যে আমাদের এখানে ওয়াটার ব্লক নেই। সো সেক্ষেত্রে আমরা এখান থেকে হচ্ছে যে এন্ট্রি করতে পারবো না। তার পরবর্তীতে আমাদের দেখতে হবে এখানে যে ওয়াটার ব্লক রেখে গেছে, তার মানে হচ্ছে যে এখান থেকে ওয়াটার ব্লক দিয়েছে, দেন এখান থেকে যে এফবিজি ছিল ওই এফবিজিও মার্কেট পূরণ করেছে, ওই এফবিজিও মার্কেট পূরণ করছে। তার মানে কি? তার মানে হচ্ছে যে এখানেও আমাদের কোনো এন্ট্রি নেই, তার মানে এখানেও আমাদের কোনো এন্ট্রি নেই। এখন আপনারা এটা বলেন যে আমাদের এই যে এই জোনগুলোর ভিতরে আমাদের কোনো এন্ট্রি নেই বা এখানে আমাদের মার্কেট কোনো এন্ট্রি দিচ্ছে না, এখন আমরা কি করব? এখন আমরা কি করব? আমরা হচ্ছে যে এখন কিভাবে এন্ট্রি করব? এখন কিভাবে এন্ট্রি করব সেজন্য হচ্ছে যে আমাদের এখানে অপেক্ষা করতে হবে, এই লেভেলটাতে অপেক্ষা করতে হবে। মার্কেট কি করে, মার্কেট যদি হচ্ছে যে এখান থেকে একটু উপরে যায়, যাওয়ার পরে দেন এখানে এফবিজি সহকারে যদি কোনো ওয়াটার ব্লক দেয়, দেওয়ার পরে মার্কেট আবার কি করবে, নিচে আসবে। নিচে এসে হচ্ছে এটা কি করবে, ব্রেক অফ স্ট্রাকচার মার্কেট তৈরি করবে। তৈরি করার ফলে পুনরায় যখন আবার কারেকশানে এই জোনে যাবে তখন আমরা এখান থেকে সেলের জন্য ফোকাস করব। বুঝছেন সবাই? হ্যাঁ ভাই, বুঝছি ভাই। ক্লিয়ার ক্লিয়ার, বুঝছেন? আচ্ছা এখন আসি হচ্ছে যে আমাদের 15 মিনিট টাইম ফ্রেম, ঠিক আছে? What the fuck? ভাই ভাই আমার ইন্টারনেট কানেকশন চলে গেছে। আমার কথা শুনতেছেন? হ্যাঁ ভাই, শুনতেছি ভাই। আচ্ছা, এখন আসি হচ্ছে যে আমরা 15 মিনিট টাইম ফ্রেমে, ঠিক আছে? এখন 15 মিনিট টাইম ফ্রেমে ভাই আসার স্ক্রিন পরে, স্ক্রিন দেখা যাচ্ছে না তো ভাইয়া। আচ্ছা আচ্ছা একটু দাঁড়ান, স্ক্রিন শেয়ার দিচ্ছি। আচ্ছা এখন দেখা যাচ্ছে? জি ভাইয়া। আচ্ছা এখন দেখেন আমরা আসছি আপনার হচ্ছে যে, ক্যামেরা অন করা। আচ্ছা আমরা আসছি হচ্ছে যে 15 মিনিট টাইম ফ্রেমে। এখন 15 মিনিট টাইম ফ্রেমে আমরা এখানে আসার পরে আমরা এখানে কি দেখতে পাচ্ছি? 15 মিনিট টাইম ফ্রেমও কি ওভারঅল মার্কেট ডাউন। হ্যাঁ, ওভারঅল মার্কেট ডাউন বা হচ্ছে যে ওভারঅল মার্কেট বেয়ারিশ। এখন বেয়ারিশ এখানে যে হচ্ছে যে ওয়াটার ব্লক ছিল, এফবিজি ছিল, মার্কেট এখানে ট্যাপ করে মার্কেট ডাউনের দিকে আসছে। এখন মার্কেট যেখানে আছে 15 মিনিট টাইম ফ্রেমে কনফার্মেশনটা খুবই গুরুত্বপূর্ণ, একটু ভালো করে বোঝার ট্রাই করেন। দেখেন মার্কেট 15 মিনিট টাইম ফ্রেমে আছে। এখন এই যে 15 মিনিট টাইম ফ্রেমে মার্কেটটা আছে, এখন এখান থেকে পরবর্তীতে কি হতে পারে বলেন? ভাইয়া হায়ার টাইম ফ্রেম অনুযায়ী যেটা হতে পারে সেটা হচ্ছে যে ভাইয়া সে হায়ার টাইম ফ্রেম অনুযায়ী H4 তো আমরা দেখছি সে কারেকশনে যাবে। হ্যাঁ, হ্যাঁ সেক্ষেত্রে সে হয়তো বা এই অর্ডার ব্লকটা ভেঙে ব্রেকার ব্লক এখান থেকে আমরা একটা এন্ট্রি পাইতে পারি। যদি সে এটা ব্রেক করে দেয়, উপরের দিকে যাবে, উপরে গিয়ে এইখান থেকে আবার রেজিস্ট্রেশন নিতে পারে, উপরে যে এটা মার্ক করা ওখান এটা, থেকে। হ্যাঁ এই জুনটাতে।
জি 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 এই জোনটাতে এখান থেকে রেজিস্ট্রেশন নিয়ে হ্যাঁ, কারণ আমরা 4 আওয়ার টাইম ফ্রেমে দেখতেছি যে সে কারেকশনে যাবে। যদি সে কারেকশনে যায় তাহলে হচ্ছে যে এই জোনে যাবে, দেন পরবর্তীতে আবার সে ডাউনের দিকে আসবে। ঠিক আছে? রাইট রাইট এখন এখানে আরেকটা ব্যাপার আছে, আমি আপনাদেরকে একটু বলি। এখানে মনে করেন সে এখান থেকে হচ্ছে যে এই জোনটাতে হিট করলো। এই জোনটাতে হিট করলো। হিট করার পরে সে পুনরায় আবার কারেকশনে আসবে। তখন আপনি কি করবেন? তখন ওয়েট করবো ওই নতুন যে অর্ডার ব্লক অ্যাপ বেজে দিবে ওটা মার্ক করে ওয়েট করবো, ওখানে রিটেস্টে গেলে সেল করবো। এখান থেকে তো আপনার ডিরেকশন চেঞ্জ করতে হবে ভাই। ভাইয়া সেই ওইখানে লক্ষ্যে ওইটা করে ফেলবে, চেঞ্জ অফ এটা ক্যারেক্টার করে ফেলবে, এটা আমরা সে ওইখানে ব্রেক তখন করবে, ব্রেক করে পুনরায় আবার সে কারেকশনে আসলো। এখন আসার পরে আপনি তো এখান জি থেকে ডিরেকশন আপনি চেঞ্জ করবেন, তখন তো আপনি এখান থেকে বাইয়ের জন্য প্ল্যান করবেন। চেঞ্জ অফ ক্যারেক্টার হয়ে যাবে তখন। বাই বাই হ্যাঁ, এই যে এখান থেকে যখন বাই করবেন তখন আপনার ওই যে H4 এর টাইম ফ্রেমে যেই বিষয়টা দেখছিলেন ওখানে দেখবেন যে আপনার হচ্ছে ওই লেভেল ব্রেক করে দেখবেন যে উপরে চলে গেছে। ওকে বুঝছেন ভাই? সবাই বুঝছেন? ভাইয়া জি যদি ভাই। সে বুঝছি। ডাইরেক্ট উপরে জোনটাতে যায় ওখান থেকে গিয়ে যদি ফল করে দেন আবার উপরে কারেকশনের জন্য গেলে তখন আমরা সেল এন্ট্রি করবো না ভাইয়া? হ্যাঁ, যদি এই জোনটা সে ব্রেক করে, এই জোনটা যদি সে ব্রেক করে তাইলে হচ্ছে যে আমরা বাইরের দিকে ফোকাস করব। আবার ব্রেক এই করলে তো ভাইয়া ব্রেকআপ ব্লক আনতেছি। হ্যাঁ, এই যদি জোনটাও ব্রেক যদি করতে না পারে ভাইয়া হ্যাঁ, এই জোনটাও যদি সে ব্রেক করে তাইলে আমরা বাইরের দিকে ফোকাস করব। কেন ফোকাস করব? ওই যে আমাদের ব্রেকার ব্লক। জি 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 যখন সেটা জি ব্রেক করবে তখন রিটেস্টে আসবে, বেকার ব্লকের জন্য বাইরের জন্য প্ল্যান করব। তখন আমাদের লাস্ট টার্গেট থাকবে হচ্ছে যে এই জোনটা। আর উপরে জোনটা জি যদি সে এখান থেকে ব্রেক না করে এই লেভেলে গিয়ে রিটেস্ট করলো, রিটেস্ট করার পরে এখান থেকে সে আবার ডাউনে আসলো, তখন আমাদের এটা বাদ হয়ে যাবে। এই লেভেলটা সম্পূর্ণ পরিমাণে বাদ। পরবর্তীতে আমরা কি করব? এই যে এখানে যে লোটা ক্রিয়েট করব, হাইডা ক্রিয়েট করব, আমরা এই হাইডাতে ওয়াটার ব্লক এফবিজি খুঁজবো। মার্কেট এখানে ট্যাপ করবে, পুনরায় আবার মার্কেট ডাউনের দিকে আসবে। ওকে বুঝছেন সবাই? জি ভাইয়া আচ্ছা, তাইলে এখন আসি, আমাদের এই গেল হচ্ছে যে আপনার মাল্টি টাইম ফ্রেম কম্বিনেশন, মানে সবগুলা টাইম ফ্রেম দেখে আমরা বুঝতেছি মার্কেট কোন পজিশনে যেতে পারে। দেন এখানে হায়ার টাইম ফ্রেম মানে ডেইলি টাইম ফ্রেম, 4 আওয়ার টাইম ফ্রেম, H1 টাইম ফ্রেম দেখে আমরা বুঝলাম যে মার্কেট এখান থেকে ডাউনের দিকে মুভ করবে। আর হচ্ছে যে আপনার ডেইলি টাইম ফ্রেমে বুঝতেছি মার্কেট আপের দিকে যাবে, মানে আপের দিকে যাবে কারেকশনের জন্য। লোয়ার টাইম ফ্রেমগুলোতে দেখবো যে আমরা ডাউন ট্রেন্ড। ঠিক আছে? আচ্ছা, তাইলে আমাদের এই গেল হচ্ছে যে আপনার মাল্টি টাইম ফ্রেম কম্বিনেশন। এখন আসি হচ্ছে যে আমাদের লোয়ার টাইম ফ্রেম এন্ট্রি টেকনিক। এখন লোয়ার টাইম ফ্রেম এন্ট্রি টেকনিক আমরা কিভাবে বুঝবো? লোয়ার টাইম ফ্রেমের এন্ট্রি টেকনিকটা দেখার জন্য আমাদের খুঁজতে হবে, যদিও এই সেটআপটা মার্কেটে কাজ করে না, কারণ হচ্ছে যে এটা মানে এসএমসির মেইন সেটআপ। ঠিক আছে? মানে এসএমসি যেই লোক হচ্ছে যে মানে এটা তৈরি করছে ওনার থিওরি মতে মানে এটা কিন্তু মানে আমি জাস্ট হচ্ছে যে আপনাদের মানে ক্লাসের সুবিধার্থে বা ক্লাসে আসে বিধায় হচ্ছে যে আমি আপনাদেরকে এটা দেখাচ্ছি। তবে এই সেটআপটা মার্কেটে কাজ করে না। আমি এতক্ষণ যা দেখাইলাম ওই বিষয়গুলা বা প্রিভিয়াসলি আমরা যেগুলো দেখে আসছি ওই বিষয়গুলোই হচ্ছে যে মার্কেটে কাজ করে। আমার কথা বুঝছেন? এখন মার্কেটে কাজ করতেছে ওই বিষয়গুলাই। তাইলে সেক্ষেত্রে এসএমসি অনুযায়ী যদি আমরা ট্রেড করি বা এসএমসির মানে মানে ই অনুযায়ী যদি আমরা ট্রেড করি তাহলে হচ্ছে আমাদের এখন যে চ্যাপ্টারটা আসবে বা হচ্ছে যে ক্লাসটা হবে সেটা হচ্ছে যে আপনাদের মাল্টি টাইম ফ্রেম মানে লোয়ার টাইম ফ্রেম এন্ট্রি টেকনিক। এখন লোয়ার টাইম ফ্রেম বলতে কোনটা বোঝায়? আপনার হচ্ছে যে 1 মিনিট থেকে হচ্ছে 15 মিনিট। 1 মিনিট থেকে হচ্ছে যে 15 মিনিট এটা হচ্ছে যে আপনার লোয়ার টাইম ফ্রেম। 1 মিনিট থেকে 15 মিনিট। হ্যাঁ? অনেকে বলতেছে 1 মিনিট থেকে 5 মিনিট হচ্ছে যে লোয়ার টাইম ফ্রেম। তবে 15 মিনিটের অ্যাকুরেসিটা ভালো। 15 মিনিটের অ্যাকুরেসিটা ভালো। তো 1 মিনিট থেকে 15 মিনিট হচ্ছে যে আমাদের লোয়ার টাইম ফ্রেম। আর হচ্ছে যে হায়ার টাইম ফ্রেম হচ্ছে যে 30 মিনিট থেকে হচ্ছে যে মান্থলি বা বাৎসরিক যে উইকলি যে ক্যান্ডেল আছে, মান্থলি, উইকলি, ডেইলি 4 আওয়ার 4 আওয়ার 2 আওয়ার দেন হচ্ছে 1 আওয়ার। এগুলো হচ্ছে যে আমাদের হায়ার টাইম ফ্রেম। ঠিক আছে? এখন আমরা যদি হচ্ছে যে মানে লোয়ার টাইম ফ্রেমের এন্ট্রি টেকনিকটা দেখি তাহলে এসএমসি অনুযায়ী যেই সেটআপটা সেটা হচ্ছে যে মার্কেট মূলত হচ্ছে যে আপনার প্রথমে হচ্ছে যে H1 টাইম ফ্রেম হবে। এই মনে করেন যে এটা হচ্ছে কি আমাদের H1 টাইম ফ্রেম। ঠিক আছে? এখন এই H1 টাইম ফ্রেম থেকে মার্কেট আপে গেল, দেন পুনরায় আবার ওয়াটার ব্লকে হিট করলো, আবার সে ব্রেক করলো,
দেন আবার সে কারেকশন আসলো, দেন সে আপের দিকে মুভ করলো। এখন এটা হচ্ছে আমাদের H1 টাইম ফ্রেম, ঠিক আছে? তো H1 টাইম ফ্রেমে এরকম আমরা দেখতে পাচ্ছি। এখন আমাদের প্রত্যেকটা লোতে আমরা কি করব, অর্ডার ব্লক মার্ক করব, ঠিক আছে? এফবিজি সহকারে আমরা অর্ডার ব্লক মার্ক করব। এখন আমাদের হচ্ছে যে লোয়ার টাইম ফ্রেম হচ্ছে যে এই যে আপনার হচ্ছে যে এই 1 মিনিট থেকে 15 মিনিটের ভিতরে যেই ঘটনা ঘটবে সেটা হচ্ছে যে আমরা একটা অর্ডার ব্লক পাবো। আমি মার্কেটে গিয়ে আপনাদেরকে দেখাবো, তখন আপনারা বুঝতে পারবেন। অর্ডার ব্লক পাবো, দেন এই অর্ডার ব্লকে মার্কেট যেটা করবে সেটা হচ্ছে যে এখান থেকে এই অর্ডার ব্লক থেকে মার্কেট হাই ক্রিয়েট করবে, লো ক্রিয়েট করবে, ওকে? দেন পরবর্তীতে স্ট্রাকচার তৈরি করবে, মার্কেট স্ট্রাকচার মানে হচ্ছে যে জোজ। দেন মার্কেট হচ্ছে আবার কারেকশন আসবে, আবার সেটা ব্রেক করবে, তখন হবে যে আমাদের বস। দেন যদি এই জোনে এসে হিট করে তাইলে হচ্ছে যে লোয়ার টাইম ফ্রেম হচ্ছে যে এখান থেকে হচ্ছে আমরা বাইয়ের জন্য প্ল্যান করব। মানে এটা হচ্ছে যে কি আপনার ইয়ার এই এসএনসি যে তৈরি করছে ওনার ভাষ্য মতে, মানে ওনার মানে মানে উনি যে সেটআপটা তৈরি করছে লাস্ট সেটআপটা হচ্ছে যে এটা। তো এখন এই ঘটনাটা কোথায় ঘটবে, যখন মার্কেট হচ্ছে যে এই H1 টাইম ফ্রেমে এখান থেকে মার্কেট যখন কারেকশন আসবে তখন হচ্ছে যে আপনার এই 15 মিনিট বা 5 মিনিট টাইম ফ্রেমে হচ্ছে যে এই ঘটনাটা ঘটবে। তো তখন হচ্ছে যে এই ঘটনা দেখি হচ্ছে যে বলতেছে যে এন্ট্রি করার জন্য এগুলো হচ্ছে যে যে এই এসএমসি তৈরি করছে তার থিওরি মতে বা হচ্ছে যে তার মতে। আমার কথা বুঝছেন? জি ভাইয়া। আচ্ছা, তাহলে আমরা দেখি যে ওনার মধ্যে হচ্ছে যে ওনার যে বিষয়গুলো আছে আমরা যদি একটু দেখি তাহলে আমি আপনাদেরকে ক্লিয়ার করি। দাঁড়ান, আমরা যাব হচ্ছে যে H1 টাইম ফ্রেমে। তবে আপনারা যেটা করেন সেটা হচ্ছে যে আপনাদেরকে অবশ্যই হচ্ছে যে H1 টাইম ফ্রেম আর 15 মিনিট টাইম ফ্রেমে আপনারা থাকেন ভাই, এর ছোট টাইম ফ্রেমে আর যাইয়েন না, যাইলে আপনারা একদম মানে গোলায় মোলায় লাইবেন, ঠিক আছে? এখন এদের এই ইয়ার আপনার হচ্ছে যে লোয়ার টাইম ফ্রেমে যে এন্ট্রি টেকনিকের যে বিষয়টা, তো আমরা হচ্ছে যে এখান থেকে যদি আমরা দেখি মার্কেট স্ট্রাকচার সে তৈরি করছে, দেন এখান থেকে মার্কেট স্ট্রাকচার তৈরি করছে, ওকে ফাইন। দেন আমরা হচ্ছে যে এখানে যেটা করতে পারি আমরা হচ্ছে যে এফবিজিগুলো মার্ক করে নিতে পারি, মানে অর্ডার ব্লকগুলো মার্ক করে নিতে পারি, ঠিক আছে? এফবিজি সহকারে অর্ডার ব্লকগুলো আমরা মার্ক করে নেব। তো আমরা অর্ডার ব্লকগুলো মার্ক করে নিলাম। তার পরবর্তীতে হচ্ছে আমাদের এখানে অর্ডার ব্লক দিছে কিন্তু এটা ভ্যালিড না, কারণ এখানে এফবিজি কিছু নাই। এখন আমরা হচ্ছে যে চলে যাব হচ্ছে যে 15 মিনিট টাইম ফ্রেমে। তো H1 টাইম ফ্রেমে তো 15 মিনিট টাইম ফ্রেমে আসছি। আসার পরে আমরা হচ্ছে যে এখানে আমাদের হচ্ছে যে মার্কেট এখান থেকে ডাউনে আসছে, দেন এই লেভেলে হিট করছে, এখান থেকে মার্কেট ডাউনে আসছে। এখন ওই লোকের থিওরি মতে যে মার্কেট লোয়ার টাইম ফ্রেম হচ্ছে যে আপনার 2-3 বার হচ্ছে যে ব্রেক অফ স্ট্রাকচার তৈরি করতে হবে, 2-3 বার, মানে প্রথমত 2বার দেখতে হবে, দেন 2বার ব্রেক অফ স্ট্রাকচার তৈরি করলে দেন ওখান থেকে হচ্ছে যে সেলের দিকে ফোকাস করতে হবে। এখন আমরা যদি 2বারের জন্য লোয়ার টাইম ফ্রেমে খুঁজি তাহলে কিন্তু আমরা এখানে পাবো না। সেক্ষেত্রে আমাদের দেখতে হবে কোথায়, একটু 5 মিনিটে যাই, 5 মিনিটে যাই দেখি আমাদের এখানে কি হয়েছে। আমরা আসছি হচ্ছে 5 মিনিটে। এখন 5 মিনিটে আসার পরে মানে ওনার ভাষ্য মতে, মানে ওই যে মানে এটা তৈরি করছে ওনার ভাষ্য মতে লোয়ার টাইম ফ্রেমে আইসা হচ্ছে যে কি করতে হবে, আমাদের যে হায়ার টাইম ফ্রেমের যে অর্ডার ব্লকগুলো আছে ওই অর্ডার ব্লকগুলোতে আমাদের হচ্ছে যে পরবর্তীতে আবার অর্ডার ব্লক খুঁজে বের করতে হবে। মানে হায়ার টাইম ফ্রেমের ভিতরে আমাদের অর্ডার ব্লক খুঁজে বের করতে হবে। তাহলে এখন হায়ার টাইম ফ্রেমে আমরা অর্ডার ব্লক মার্ক করলাম, ঠিক আছে? হায়ার টাইম ফ্রেমে অর্ডার ব্লক মার্ক করার পরে আমরা আসলাম হচ্ছে যে কোথায়, 5 মিনিটে। এখন 5 মিনিট আওয়ার পর হচ্ছে যে এখানে আমরা একটা অর্ডার ব্লক পাইছি। দেন এই অর্ডার ব্লকের সাথে কি আছে, আমাদের এফভিজি আছে, ওকে ফাইন, এফভিজিও আমরা পেলাম। এখন এফভিজিটা আমরা কি করলাম, মার্ক করে নিলাম। এখান থেকে হচ্ছে আমাদের এফভিজিটা ফুল এফভিজিটা মার্ক করে নিলাম। এখন মার্ক করার পরে দেন এখানে আমাদের তখন কি মিলাতে হবে, মার্কেট স্ট্রাকচার মিলাতে হবে। এখন আমাদের এখানে মার্কেট স্ট্রাকচার বলতেছে হচ্ছে যে 2বার। এখন হ্যাঁ হয়তো বা এখানে 2বার সেট আপ দিছে, তবে মার্কেট সবসময় হচ্ছে যে এই সেট আপটা আপনি পাবেন না, ঠিক আছে? এখান থেকে এদের ভাষ্যমতে কি যে মার্কেট হচ্ছে যে 2বার মার্কেট স্ট্রাকচার দিতে হবে। তাহলে এখানে দেখেন কি হয়েছে, কারেকশন ইনপালস, ইনপালস কারেকশন, দেন মার্কেট ডাউনের দিকে মুভ করছে। তার মানে কি, এটা হচ্ছে আপনার ডাইরেক্ট একটা ডাউন ট্রেন্ড কন্টিনিউ করছে। দেন এখানে কি করছে, এখানে হচ্ছে এফভিজিটা সে পূরণ করলো, দেন পরবর্তীতে সে আবার হচ্ছে যে ডাউনের দিকে মুভ করলো। এখন এখানে হচ্ছে যে আমাদের এই যে এখানে যে এফভিজিটা আছে, মানে ওনার ভাষ্য মতে যদি হচ্ছে যে এই মানে এই এফভিজিতে আসে তাইলে হচ্ছে যে আমরা এখান থেকে হচ্ছে
সেলের দিকে ফোকাস করব। কিভাবে সেলের দিকে ফোকাস করব? কারণ মার্কেট দুইবার স্ট্রাকচার ব্রেক করছে, এই একবার ব্রেক করছে, দেন পরবর্তীতে আবার ব্রেক করছে, দেন পুনরায় যদি আবার রিটেস্টে যেত তাহলে এখান থেকে হচ্ছে সে সেলের দিকে ফোকাস করতো। মানে এটা হচ্ছে কি আপনার যেই লোক তৈরি করছে ওনার ভাষ্য মতে, ঠিক আছে। আচ্ছা, তারপর আসি হচ্ছে যে আমাদের এই জোনে কি করছে মার্কেট, এই জোনটা আমরা দেখি। দেন এটা হচ্ছে কি আমাদের হায়ার টাইম ফ্রেমের একটা অর্ডার ব্লক। এখন হায়ার টাইম ফ্রেমের অর্ডার ব্লকে কি হয়েছে, এটা হচ্ছে আমাদের একটা হায়ার টাইম ফ্রেমের অর্ডার ব্লক। আমরা এই অর্ডার ব্লকটা মার্ক করে নিলাম লোয়ার টাইম ফ্রেমে অর্ডার ব্লকটা মার্ক করে নিলাম। দেন এখানে মার্কেট স্ট্রাকচার প্রপারলি মার্কেট স্ট্রাকচার তৈরি হয়নি। যদি প্রপারলি মার্কেট স্ট্রাকচার তৈরি করার জন্য এখানে 3টা ক্যান্ডেল হইতে হবে, কারণ এখানে হচ্ছে মাত্র 2টা ক্যান্ডেল। তো সেক্ষেত্রে এটা প্রপারলি মার্কেট স্ট্রাকচার তৈরি হয়নি। এখন মার্কেট স্ট্রাকচার তৈরি করছে কোথায়? আপনার হচ্ছে যে এই জোনে, এই জোন যখন সে ব্রেক করছে এই জোনটা, তখন হচ্ছে আমাদের এখানে একটা মার্কেট স্ট্রাকচার দিয়েছে। এই জোনটা সহ যখন সে ব্রেক করছে তখন হচ্ছে একটা মার্কেট স্ট্রাকচার আমরা পেয়েছি, কারণ আমাদের থিওরি মতে হচ্ছে 3টা ক্যান্ডেল হতে হবে। এখন সে এখান থেকে 3টা ক্যান্ডেল দেয়নি, ইম্পালস কারেকশন, ইম্পালস কারেকশন, ইম্পালস কারেকশন, দেন মার্কেট ডাউনে আসছে। এখন এই যে উপরের যে ওয়ার্ডার ব্লকগুলো আছে এগুলো আমরা মার্ক করে রাখতে হবে। দেন এই ওয়ার্ডার ব্লকে মার্কেট যখন হিট করবে তখন আমরা এখান থেকে হচ্ছে সেলের দিকে ফোকাস করব, ঠিক আছে। তো এই হচ্ছে যে মূলত আপনাদের হচ্ছে যে এই লোয়ার টাইম ফ্রেমের এন্টি টেকনিকের বিষয়টা কি, হায়ার টাইম ফ্রেমের ভিতরে হায়ার টাইম ফ্রেমের যে ওয়ার্ডার ব্লক থাকবে এফবিজি সহকারে, আবারও বলতেছি ভালো করে বুঝেন, আজকে কিন্তু ক্লাস মোটামুটিভাবে আপনাদের শেষ, ঠিক আছে। হায়ার টাইম ফ্রেমের যেই মানে ওয়ার্ডার ব্লকগুলো আছে এফবিজি সহকারে, ওই ওয়ার্ডার ব্লকের ভিতরে লোয়ার টাইম ফ্রেমে আসার পরে যদি ওখানে মার্কেট স্ট্রাকচার দুইবার মার্কেট স্ট্রাকচার ক্রিয়েট করে পুনরায় যখন আবার উপরের ওয়ার্ডার ব্লকে হিট করতে যাবে বা উপরের ওয়ার্ডার ব্লকে কারেকশনে যাবে, তখন আমরা এখান থেকে সেলের জন্য ফোকাস করব। আমার কথা বুঝছেন? জি ভাইয়া। আবারও বলতেছি, আবারও একটু বুঝেন, হায়ার টাইম ফ্রেমের ওয়ার্ডার ব্লকের ভিতরে হায়ার টাইম ফ্রেমে এফবিজি সহকারে ওয়ার্ডার ব্লক দেখবেন, এই ওয়ার্ডার ব্লকের ভিতরে লোয়ার টাইম ফ্রেমে আসার পরে যদি আপনি ওখানে মার্কেট স্ট্রাকচার দুইবার সে ব্রেক করে, তাইলে আপনি এখান থেকে হচ্ছে যে পরবর্তীতে যখন ওয়ার্ডার ব্লকে হিট করতে যাবে তখন ওই ওয়ার্ডার ব্লকের থেকে সেলের জন্য আপনি এন্ট্রি নেবেন। আপনি দেখেন এই যে যদি 1 মিনিট টাইম ফ্রেমে যাই তাইলে আবার দেখবেন যে সুন্দর মিলে গেছে। এতটুকু দেখাবে কি? হ্যাঁ, 1 মিনিট টাইম ফ্রেমে এই যে আপনার 1 মিনিট টাইম ফ্রেমে দেখছেন মিলছে, 1 মিনিট টাইম ফ্রেমে সব মার্কেট স্ট্রাকচার, এই যে এখানে মার্কেট স্ট্রাকচার। তাইলে এখানে আপনার কয়বার? দুইবার ব্রেক করছেন উপরে, এখানে দুইবার মার্কেট স্ট্রাকচার তৈরি করছে না। যদি দুইবার সে মার্কেট স্ট্রাকচার তৈরি করে তাহলে আমাদের থিওরি মতে কি উপরে যে হাইগুলো আছে প্রত্যেকটা হাই আমরা ওয়ার্ডার ব্লক হিসেবে কাউন্ট করবো, বা হচ্ছে প্রত্যেকটা হাই আমরা হচ্ছে মার্ক করব। যখন আপনার ওই দুইবার ব্রেক করার পরে পুনরায় ওই হাইতে রিটেস্টে যাবে তখন আমরা এখান থেকে সেলের জন্য ফোকাস করব। এটা হচ্ছে যে আপনার এসএমসি যে তৈরি করছে ওনার ভাষ্য মতে, এই যে এখানে মার্কেট সুন্দর কাজ করছে। বুঝছেন ভাই? এখন সব সব বিষয়গুলো বুঝছেন? কারো কোনো কোশ্চেন আছে এটা নিয়ে? বলেন। ভাই এটার অ্যাকুরেসি কেমন? আমি আপনার হচ্ছে যে এই সেটআপটা দিয়ে আমি ওরকমভাবে ট্রেড করি না, খুবই কম, খুবই কম। মানে আমি এই সেটআপটা নিয়ে ট্রেড করি না, একদম কম, বুঝছেন, একদম কম। তবে মার্কেটে কাজ করে, কারণ ওনারা মানে এতগুলা ক্লাস তারা তৈরি করতে পারলো। তারা হচ্ছে যে একটা সেটআপ যদি মার্কেটে কাজ না করতো তাহলে কিন্তু তারা এটা কখনোই পাবলিশ করতো না। ভাই আমি একটু প্র্যাকটিস করছিলাম এটা ভাইয়া, এটা রেঞ্জিং মার্কেটে ভালো কাজ করে ভাইয়া, কিন্তু এখন যেরকম মার্কেটে বড় বড় মুভমেন্ট দেয় এই মার্কেটে একটু কম কাজ করে ভাইয়া। আচ্ছা, এই হচ্ছে মূলত হচ্ছে যে আপনার এই যে এই এসএমসির হচ্ছে যে এন্ট্রি পয়েন্ট বা হচ্ছে যে এন্ট্রি টেকনিক। আপনি ইউটিউবে ঘাটবেন, অন্য জায়গায় দেখবেন যে হয়তো বা অন্যভাবে বুঝাবে, কিন্তু হচ্ছে যে আপনার এই মেইন সেটআপটাই হচ্ছে যে এটা। বুঝছেন আমার কথা?
হুম। হ্যাঁ। আচ্ছা, এগুলো নিয়ে কারো কোনো কোশ্চেন আছে আর? ভাই বলেন, কারো কোনো কোশ্চেন আছে? শেষ করবো, ক্ষুধা লাগছে খুব, খাইনি এখনো। হ্যালো 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 হ্যালো